সিলেটের সাদা পাথর একসময় যার নাম শুনলে আমাদের মনে ভেসে উঠত পাথর আচ্ছাদিত এক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটক স্পটের কথা। কিন্তু আজ কালের পরিক্রমায় তাহা পাথর ছোড়া কারবারিদের হাতে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। বছর প্রশাসনের চোখের সামনে পাথর লুটপাট হয়ে মরুভূমিতে পরিণত হওয়ার পর সেখানে দুদক গিয়েছে তাদের ফটো সেশন করার জন্য। গত 1 বছর যাবৎ যে পাথর লুটপাট হয়েছে তা মূলত রাজনৈতিক ঐক্যমত্যেই হয়েছে। এটা বাংলাদেশেই সম্ভব। গত 1 বছরে প্রায় 600 কোটি টাকার পাথর লুটপাট হয়েছে সিলেটের ভোলাগঞ্জ থেকে। এছাড়াও সিলেটে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে পাথর উত্তোলনকারীরা যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সেখানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি, জামায়াত ইসলামী সিলেটের মহানগরের আমির ফখরুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন। এছাড়াও আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ এই পাথর লুটপাটের সাথে জড়িত রয়েছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে বিএনপির প্রায় 1 ডজন নেতাকর্মীর পরিচয় ফাঁস হয়েছে এই সিলেটের সাদা পাথর লুটপাটের ক্ষেত্রে। এছাড়াও সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে হাইকোর্ট শেষ পর্যন্ত রিট জারি করে। তারপর যৌথ বাহিনীর অভিযানে সিলেটের সাদা পাথর বোঝাই প্রায় 120টি ট্রাক জব্দ করা হয়, তাও নগণ্য পাচারের তুলনায়। এছাড়াও এই পাথরগুলো পুনরায় দলাই নদীতে ফেলা হয়েছে, যা অনেকটা মরুভূমির মাঝখানে কয়েকটা পাথর ছিটিয়ে দেওয়ার মতো কাণ্ড। শেখ মুজিবকে নিয়ে নানা কন্ট্রোভার্সি থাকার পরও তার একটা কথা আপনাকে মানতেই হবে, মনে প্রাণে বিশ্বাস করতেই হবে, যা অন্তত আমি করি। শেখ মুজিব বলেছিলেন যে সব দেশ পায় সোনার খনি আর আমি পেলাম চোরের খনি। এই কথাটা বাঙালি আজ হারে হারে টের পাচ্ছে।